মানুষরা প্রশ্ন করে যে হজ আমরা বৎসরে একবার আদায় করব নাকি প্রত্যেক বছর আমরা হজ আদায় করব। এই যে আল হাজ মানুষরা নাম দেয়, তো মানুষরা বিভিন্ন ধরনের 5 বার 10 বার এরকম হজ করে। তো সাহাবায়ে কেরামও একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা হজ প্রত্যেক বছর আদায় করব নাকি শুধুমাত্র জীবনে একবার হজ আদায় করব। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন, তোমাদের জন্য ফারাদা আলাইকুম, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে আল হাজ, যেন তোমরা তাওয়াফ করতে পারো, হজ আদায় করতে পারো। তখন সাহাবায়ে কেরাম একজন সাহাবী নবীজির কাছে প্রশ্ন করলেন, ফাকাল রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আমরা প্রত্যেক বছর হজ আদায় করব নাকি জীবনে একবার হজ আদায় করব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবীটি 3 বার প্রশ্ন করলেন, ফাসাকাত হাত্তা ক্বালাহা সালাসা। ওই সাহাবী নবীজির কাছে পরপর 3 বার প্রশ্ন করলেন, কিন্তু নবীজি কোনো উত্তর দিলেন না। পরবর্তীতে নবীজি বললেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়া লামাস্তাতাআতুম। নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করলেন, আমি যদি ওই সাহাবীর প্রশ্নের উত্তরে যদি হ্যাঁ বলে দিতাম যে প্রত্যেক বছরে হজ আদায় করতে হবে, এই ব্যাপারে যদি আমি মত পোষণ করে ফেলতাম, তাহলে প্রতিটি মুসলমান নরনারীর জন্য প্রতি বছর হজ আদায় করা ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে আয়াত হুকুম বিধিবিধান দিলেন যে তোমার উম্মতকে বলে দাও তারা যেন হজ আদায় করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পরামর্শ অনুযায়ী, বিধান অনুযায়ী সাহাবায়ে কেরামকে ডেকে যে তোমাদের জন্য ফারাদা আলাইকুমুল হজ ফাহুজ্জু, তোমাদের জন্য হজ ফরজ করে দেওয়া হলো, সুতরাং তোমরা হজ আদায় করো। তখন সাহাবী প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা হজ বছরে একবার আদায় করব নাকি প্রতি বছরই হজ আদায় করব। তখন না বলল না এবং হাও বলল না, একেবারে চুপচাপ। একেবারে শেষে বলল যে আমি যদি হ্যাঁ বলে দিতাম তাহলে প্রত্যেক বছর প্রতিটি মুসলমান নরনারী এদের জন্য হজ ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য হজের গুরুত্ব অত্যাধিক। আপনার টাকা ধন সম্পদ বেশি, তাই বলে প্রত্যেক বছর হজ আদায় করতে হবে, এই ব্যাপারে কোনো প্রকার আল্লাহর বিধিবিধান এবং রাসূলের কোনো সুন্নাহ পাওয়া যায় না। আপনার জীবনে একবার হজ আদায় ফরজ করা হয়ে গিয়েছে। আপনার যদি ধন সম্পদ থাকে, টাকা যদি থাকে, যারা গরিব অসহায় আপনার আত্মীয় স্বজন যারা হজ আদায় করার সুযোগ পায় না, সামর্থ্য পায় না, তাদেরকে সাহায্য করে, তাদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকেই হজ আদায় করার ব্যবস্থা আমরা করে দিতে পারি ইনশাআল্লাহ। কারণ এই হজ আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 197 নং আয়াতে জানিয়ে দিলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাতুন ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ্জি ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামহুল্লাহ وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 197 নং আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, আমি মানুষদেরকে হজের বিধিবিধান উল্লেখ করে দিলাম এবং হজ সম্পর্কে সবাইকে অবগত করা হলো।
তোমরা জিলহজ মাস যখন সমাগত হয়ে যাবে তখনই হজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, হজ আদায় করো। আর যারা হজ আদায় করার জন্য মানত করে ফেলবে, ইচ্ছা পোষণ যখন করে ফেলবে, তখন তাদের 1 নাম্বার কাজ হলো অশ্লীল বেহায়াপনা কাজ থেকে নিজেকে মুক্ত রাখা। অশ্লীল বেহায়াপনা অসঙ্গতি কাজ যেন না করে, অশ্লীলতা যেন সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি বিধিবিধান হুকুম বাস্তবায়ন করার সাথে সাথে তারা যেন হজ আদায় করে, এই মন মানসিকতা যেন প্রতিটি মুসলমান নরনারী পালন করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যারা হজ আদায় করার জন্য মানত করবে যে আমি আগামী বৎসর হজ আদায় করব, অথবা এই বৎসর আমি হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করব, এই মন মানসিকতা, এই মানত যদি আমরা করে ফেলি, আল্লাহ তাআলা আমাদেরকেই ইন্ডিকেটেড করে বলতেছে, ওগো বান্দা, তুমি যে হজ আদায় করার জন্য মানত করলা, তোমার 1 নাম্বার কাজ হলো তুমি এই পর্যন্ত যতদিন নাফরমানি কাজ করেছো, যতদিন অশ্লীলতা বেহায়াপনা কাজ করেছো, আল্লাহর বিধিবিধান থেকে বিমুখ হয়ে গিয়েছিলে, সমস্ত আল্লাহর নাফরমানি থেকে আজকেই তাওবা করে নি, তারপর তুমি হজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এখন আমরা খারাপ কাজ অবিরত করতেই আছি, আবার হজ আদায় করব এই মন মানসিকতাও যদি রাখি, তাহলে এই আয়াতের স্পষ্ট বিরোধিতা করলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য নিজের দেশ বাংলাদেশ থেকে ত্যাগ করার আগেই নিজেকে পরিশুদ্ধ পরিতৃপ্তি আকারে, নিজেকে আত্মসংযমী করে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা পোষণ করেই আল্লাহর হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। এবং যারা হজ আদায় করতে যাবে, উমরা আদায় করতে যাবে, এদের জন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজেই খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 196 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, আমার সেই সমস্ত ভালোবাসার বান্দা হলো তারা যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী হজ উমরা আদায় করার জন্য নিজের মাতৃভূমি নিজের দেশ ত্যাগ করে ভিন দেশের মধ্যে পাড়ি জমাবে। এক দেশ থেকে এক প্রান্ত অপর প্রান্ত থেকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যারা ইচ্ছা পোষণ করবে, যারা নিজের ত্যাগ করে আল্লাহকে খুশি করার জন্য হজ উমরা আদায় করবে, তাদের জন্য স্বয়ং আমিও তাদের প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, যাদের সামর্থ্য অনুযায়ী হজ উমরা আদায় করার জন্য কাবা শরীফের প্রান্তরে গিয়ে আল্লাহর কাছে মাথা নত করবে, আমাকে খুশি করার জন্য যারাই আসবে, আমিও তাদের প্রতি খুশি হয়ে সেই সওয়াব তাদের আমলনামায় পরিধান করব। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য হজের অত্যাধিক গুরুত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এই হজ থেকে আমরা কয়েকটি শিক্ষা নিতে পারি। অসংখ্য মানুষ দেখেন, বিগত অনেক মানুষ হজ করে বাংলাদেশের মধ্যে বসবাস করে, কিন্তু তাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন পাওয়া যায় না। গত বছর হজ করে আসলো, এই বছর এবং হজ থেকে আসার পরেই খারাপ কাজ, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অনৈতিকতা, এগুলোর প্রতি সাপোর্ট করে, মানুষদেরকে মানুষ বলে মূল্যায়ন করতে চায় না, অরাজকতা সৃষ্টি করতে চায়, নিজের পরিবারের ভরণ পোষণ দায়িত্ব পালন করতে গিয়ে অবহেলা করে, নিজের ভাই বোন সন্তান সন্ততি এদের ক্ষেত্রে জামাত জায়গা বিভিন্ন ধরনের সম্পদ বন্টন করার ক্ষেত্রে অশ্লীলতার দিকে তারা নিজেকেই হারিয়ে ফেলে। নাউযু বিল্লাহি মিন যালিক। তো এই সমস্ত হাজি, এই সমস্ত হজ উমরা আদায়কারী, তাদের হজ আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে আকবর আদায় করার জন্য আদেশ দিলেন। বড় হজের ঘোষণা আল্লাহ তাআলা সুন্দর করে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 3 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি
ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, যারা হজ আদায় করার জন্য নিজের দেশ ত্যাগ করে কাবা শরীফের প্রান্তরে চলে যাবে, হজ্জে আকবরের তাদেরকে ঘোষণা দিয়ে দাও, তারা যেন অংশীদার সাব্যস্ত না করে। তারা হজ আদায় করবে, আবার অপরদিকে শিরকি কাজের মধ্যে জড়িত হয়ে ফেলবে। আল্লাহ যেটা পারেন অন্য মানুষ সেটাও পারেন, এরকম মন মানসিকতা যারাই পালন করবে তাদের হজ আমি কখনো কবুল করব না। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলতেছে, হজ্জে আকবার, বড় হজের ঘোষণা ওই সমস্ত মানুষদেরকে দাও যারা আল্লাহর সাথে শিরিক করে না। আল্লাহ যেটা পারেন অন্য মানুষ সেটা পারেন, এরকম মন মানসিকতা যারাই লালন করবে তাদের হজ, তাদের কোনো ইবাদত আমি পালন করব না। এই আয়াতটি বিভিন্ন ইয়াহুদি খ্রিস্টান যখন নতুন নতুন মুসলমান নবমুসলিমে তারা ইসলামকে সাদরপণ জানিয়ে ইসলাম গ্রহণ করেছিল, তাদের দিকেই আল্লাহ তাআলা ইন্ডিকেট করে আয়াতটি নাজিল করলেন। তো তারা যেন মুশরিক থেকে যখন মুসলমানে রূপান্তরিত হলো, আবার তারা যখন হজ আদায় করবে তারা যেন মনের মধ্যে কোনো প্রকার মুশরিকি কাজ, কোনো প্রকার নাফরমানি কাজ, কোনো প্রকার আল্লাহর বিরোধিতা কাজ তাদের মনে যেন, তাদের অন্তরে যেন তারা লালন করতে না পারে। কারণ অসংখ্য মুশরিক খ্রিস্টান ইয়াহুদি থেকে নতুন নতুন মুসলমান ইসলাম গ্রহণ করেছিল। এই জন্য আল্লাহ তাআলা হুঁশিয়ার করলো, তোমরা মুসলমান যেহেতু হয়ে গিয়েছ, আবার হজ করার পরে তোমরা যেন মুশরিকি কাজকর্ম তোমাদেরকে আবার যেন জড়িত না করে ফেলে। এজন্য আসুন, আমরা অসংখ্য মানুষ হজ করতে যাই, আবার হজ করার পরে এসে আল্লাহর শিরকি কাজে নিজেকে জড়িত করে ফেলি, নাফরমানি কাজের প্রতি আমরা নিজেকে শামিল করে ফেলি। এজন্য হজ থেকে আমরা কয়েকটি শিক্ষা নিতে পারি। এক নাম্বার, এই যে মানুষ হজ্জে যখন যায় ইহরাম পরিধান করে, শরীরের মধ্যে সাদা কাপড় পরিধান করে হজ আদায় করতে যায়, আবার ইহরাম বাঁধার পরে কিছু কিছু হালাল জিনিস পর্যন্ত ওই মানুষের প্রতি কি হয়ে যায়, হারাম হয়ে যায়। যেমন টুপি পরা, এরপরে পাগড়ি পরিধান করা, বিভিন্ন ধরনের এই যে সুন্নতি আমল, এগুলো কিন্তু সুন্নতি কাজ। যখন আপনি ইহরামের কাপড় পরে ফেলবেন, পরিধান যখন করা সমাপ্তি হয়ে যাবে, টুপি পরা, পাগড়ি পরিধান করা, জুব্বা, পায়জামা, নখ কাটা, চুল কাটা আপনার জন্য হারাম হয়ে যায়। এগুলো কিন্তু সব কিছু হালাল জিনিস। শুধুমাত্র হজ করার নিয়ত করেছেন, এরপরে ইহরাম পরিধান করেছেন, এই কারণে হালাল জিনিস আপনার জন্য হারাম। তো নিজেকে একবার প্রশ্ন করুন, যারা হজ আদায় করতে যায় এই সমস্ত নিষিদ্ধাবলী কাজ তারা মেনটেন করে হজ আদায় করে। তো আবার হজ আদায় করার পরে বাংলাদেশে এসে যদি অন্যের জমি, খারাপ কাজ, আরেকজনকে যদি ক্ষয়ক্ষতি করেন, এগুলো আপনার জন্য আগে থেকেই হারাম ছিল, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। আপনি হজ করতে গেলেন, নখ কাটলেন না, টুপি পরিধান করলেন না, কারণ আল্লাহ তাআলা হারাম করেছেন। তো ওই সাময়িক যে হারাম আপনি পালন করলেন, আর সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যায় কাজ করা, পৃথিবীর মধ্যে সমস্ত জায়গায় হারাম আছে। এই ব্যাপারে কিন্তু আমরা আল্লাহর আদেশগুলো মানতে চাই না। এজন্য হজ্জে মাবরুরের কথা হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তির হজ আদায় হবে, আল্লাহ তাআলা কবুল করবেন, সেই হজের নাম হচ্ছে আল হজ্জে মাবরুর, তথা কবুলকৃত হজ। সুবহানাল্লাহ। আপনি হজ করলেন, অন্যায় কাজ থেকে নিজেকে মুক্ত হতে পারলেন না, আপনি হজ্জে মাবরুরের সওয়াব আপনি কখনো পাবেন না। এজন্য এই শিক্ষা আমরা নিতে পারি, আল্লাহর প্রতিটি হুকুম আহকাম যে জায়গায় হোক না কেন, সর্বোপরি হারাম হালাল এগুলো মেনটেন করে আমাদের জীবনটা পরিচালিত করতে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এই যে মানুষরা হজ আদায় করতে যায়, জমজমের পানি আমরা খাই, জমজমের পানিতে অনেক নেয়ামত, অনেক বারাকাত আল্লাহ তাআলা দান করেছেন, সুবহানাল্লাহ। আবার এই যে হাজরে আসওয়াদ আমরা চুম্বন করি,
আমরা বিগত বৎসর এই হজের সিজনে এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম যে হাজরে আসওয়াদ এটা সরাসরি আল্লাহর জান্নাত থেকে পৃথিবীর মধ্যে এসেছে একটি পাথর। এই পাথর পৃথিবীতে যখন আসলো জান্নাত থেকে ধবধবে দুধের চাইতে সাদা ছিল। পৃথিবীতে আসার পরেই মানে আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি যখন ওই পাথরের স্পর্শ করলেন, চুম্বন করলেন, বানি আদমের সমস্ত পাপ ওই পাথরটি শুষে নেওয়ার কারণে সাদা থেকে কালো পাথরে এখন পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। সুতরাং স্পষ্ট প্রমাণ, বান্দা যখন হজ করতে যায় এ হাজরে আসওয়াদ যখন চুম্বন করে তার সমস্ত কৃতকর্ম আল্লাহ তাআলা মুছে দিয়ে তাকে মাসুম বাচ্চায় পরিণত করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য হজ যারা আদায় করতে যাবেন এই হাজরে আসওয়াদ স্পর্শ করবেন, আপনার চাওয়া পাওয়া আল্লাহর কাছে শেয়ার করবেন, চুম্বন করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। তৎকালীন সময়ে আবু জাহাল, উতবা, শাইবা, বিভিন্ন ধরনের খ্রিস্টান, ইয়াহুদি তারা এক প্রান্ত অপর প্রান্তরে যখন মানুষরা হজ আদায় করতে তাদের স্থানে যেত তখন তারা তাদেরকে পানি পান করাতো। কারণ মানুষদেরকে পানি পান করালে সওয়াব নাকি আযাব, এজন্য তারা কিন্তু সওয়াবের আশায় পানি পান করাতো না। তার একটা দায়িত্ব নিয়ে, যেহেতু কাবা শরীফের দায়িত্বে ছিল আবু জাহাল, তো তার দায়িত্বটা পালন করার জন্য পৃথিবীর আনাচে কানাচে থেকে যখন মানুষ হজ আদায় করতে আসতো তাদেরকে পানি পান করাতো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলল তোমরা শুধু পানি পান করালেই যে নাজাত পাবে এই ব্যাপারে কোনো ভিত্তি নাই। আবু জাহাল, উতবা, শাইবা নবীজির কাছে এসে বলল যে ইয়া নবী, হে মুহাম্মদ, তোমরা যে হজ আদায় করো তোমাদের ভাই বোন নর মুসলিম নর নারী তারা যখন হজ আদায় করতে আসে তাদেরকে কিন্তু পানি পান করানোর দায়িত্ব আমরাই কিন্তু পালন করি। সুতরাং আমরা খারাপ মানুষ না, আমরা মানুষের কল্যাণ চাই, মানুষের সুবিধা দিতে চাই। ওই সময়ে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাওবা 19 নং আয়াতে জানিয়ে দিলেন আজআলতুম সিকায়াতাল হাজি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وجاهد في سبيل الله لا يستوون عند الله। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন নবী আপনার কাছে যখন ইয়াহুদি খ্রিস্টান তারা যখন আপনার কাছে এসে প্রশ্ন করে আমরা ভালো মানুষ, আমরা তাদেরকে পানি পান করাই, আমিও তাদের কল্যাণ চাই, মানবতার দায়িত্ব আমিও পালন করতে পারি। ইয়াহুদি খ্রিস্টান আবু জাহাল তারা যখন আপনার কাছে এসে এই ব্যাপারে মতামত পোষণ করবে তখন আপনি তাদেরকে স্পষ্ট জানিয়ে দিন তারা হাজি উমরা আদায় করবে, তাদেরকে যদি পানীয় যদি পান করায় তারা কখনো এই ব্যাপারে সওয়াব পাবে না, তাদেরকে কখনো নাজাত দেওয়া হবে না। শুধু পানি পান করালেই আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিবেন এই ব্যাপারে যদি তারা সন্দেহ পোষণ করে থাকে তারা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। তারা যদি ভালো কাজ যদি করে সেই ভালো কাজ আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। আল্লাহ তাআলা বলতেছে তারা যদি পানিও পান করায়, তারা যদি সেটা ভালো কাজ মনে করে, এই ভালো কাজ আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। কারণ হাবিতাত আমালাহুম, যারা মুশরিক খ্রিস্টান তাদের বিগত সকল ভালো কাজ সকল পুণ্য কাজ আল্লাহ তাআলা কখনো এক বিন্দু পরিমাণ কবুল করবে না। আজকে দেখেন অসংখ্য মানুষ মানুষের দায়িত্ব নেই, মানুষের কল্যাণময়ী ভালো ভালো কাজের সরঞ্জাম দেয়, মানুষদেরকে সাপোর্ট করে, দান করে, সদকা করে, কিন্তু আল্লাহর গোড়ায় আল্লাহর দ্বীনের প্রতি তারা বিশ্বাস স্থাপন করতে চায় না, জিহাদের মতো বড় কাজকে তারা সমর্থন করতে চায় না। তো তাদের মানবতার কাজ আল্লাহ তাআলা কখনো সেই মানুষের এই আমলগুলো আল্লাহ তাআলা কবুল করবে না। আমরা তো বলি যে এই মানুষটা অনেক দানবীর,
এই মানুষটা মানবতার কাজ করেছে, এই মানুষটা মানুষের জন্য এই কল্যাণময় কাজ করেছে, কিন্তু আসল গোড়ায় তার ত্রুটি ছিল। আসল গোড়ায় গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করার কাজ সে সাপোর্ট করত না, সে সেটা মানত না। যারা বরং সাপোর্ট করে, সমর্থন করে জিহাদ করতে চায়, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, তাদেরকে বিভিন্ন ধরনের কারজামি করে কারাগারে বন্দি করে রাখতো। তার মানবতার কাজ, তার ভালো কাজের কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। এজন্য আমরা মানুষদেরকে স্বীকৃতি দিয়ে ফেলি, এই মানুষটা যেহেতু ভালো কাজ করেছেই, সুতরাং আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, এই ব্যাপারে আমরা কথা বলি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, যারা ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করবে না এবং এই কাজে যারাই সাপোর্ট করবে না, তাদের সকল মানবতার কাজ আল্লাহর কাছে এক বিন্দু পরিমাণ ভ্যালু থাকবে না। এজন্য এই হজ থেকে শিক্ষা নেন, আমরা শুধু হজ আদায় করলেই যে আল্লাহর নাজাত পাবো, ভালো কাজ করলেই আল্লাহর নাজাত পাবো, মানবতার কাজ করলেই আল্লাহর নাজাত পাবো, এই ব্যাপারে আমরা লালন করি, পোষণ করি, কিন্তু আসল গোড়ায় গলত, এই ব্যাপারে কোনো খবর নাই। আল্লাহর এত ঠেকা পড়ে নাই যে আপনার জন্য জান্নাত নির্ধারণ করেছেন, না উযুবিল্লাহি মিন যালিক। এজন্য এই হজ থেকে 1 নাম্বার শিক্ষা, আমরা যারা হজ আদায় করেছি এবং সামনে করব, জীবনে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কোনো প্রকার আল্লাহর নাফরমানি কাজের প্রতি আমরা শামিল হব না ইনশাআল্লাহ। এই যে বিগত কিছুদিন আগে দেখেন, একজন কুষ্টিয়া ঝিনাইদহ জেলার সম্মানিত এমপি সাহেব, নাম হচ্ছে আনোয়ারুল আজিম, তার লাশ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় কলকাতায় পাওয়া গেছে। ইতিহাস ঘেঁটে দেখেন, 2016 সালে একজন মাসুম বাচ্চাকে, একজন ছেলেকে অন্যায়ভাবে গ্রেফতার করে, অন্যায়ভাবে আটকে রেখে, তার চোখ উপড়িয়ে ফেলে তাকে হত্যা করা হয়েছিল। তার মা, বাবা, আত্মীয় স্বজন এই এমপি আনোয়ারুল আজিমের কাছে এসেছিল যে আমার সন্তান কোনো দোষ করে নাই, আমার সন্তান নিরপরাধ, তাকে ছেড়ে দেন, তাকে প্রাণে বাঁচিয়ে রাখেন। কিন্তু এই আনোয়ারুল আজিম এমপি সাহেব কোনো প্রকার আত্মীয় স্বজন, তার মা বাবার কথা রাখেন নাই। তাকে কিছুদিন পরে তার লাশ পাওয়া গেল, চোখ দুটো একেবারেই উপড়িয়ে ফেলা, ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় তার মৃতদেহটি পাওয়া গেছে। আজ 6-7 বছর পরে এই এমপিরই আল্লাহ তাআলা স্বয়ং দুনিয়ায় থেকে তার বিচার কায়েম করলেন। সে কলকাতায় গেল, কিছুদিন পর্যন্ত সে নিখোঁজ। আল্লাহ ছাড়েন না, ধরে না, কিন্তু যখন ধরবে তখন আর কোনো রেহাই পাবে না। তার লাশ এমনভাবে পাওয়া গেল, তার শরীরের টুকরো, অসংখ্য টুকরো থাকার কারণে কয়েক টুকরো মাত্র পাওয়া গেল, আর অসংখ্য মাথা থেকে পা পর্যন্ত শরীরের মাংস, হাড্ডি, চামড়া কোনো কিছুরই সন্ধান পর্যন্ত পাওয়া যায় না। সুতরাং আজও যারা অন্যায়ভাবে মানুষের প্রতি অবিচার করে হত্যা করে ফেলেন, অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে ফেলেন, অন্যায়ভাবে মানুষের প্রতি অত্যাচার জুলুম চালান, আপনার লাশের পরিণতিও এমন হবে, এই মানুষটার অন্তত কয়েক টুকরা তো পাওয়া গেল, আপনার এমন পরিস্থিতি ঘটবে, এক টুকরো গোশত মাংস পাওয়া পর্যন্ত যাবে না। এটাই হচ্ছে আল্লাহর বিচার ইনশাআল্লাহ। সুতরাং মানুষদের প্রতি যারা অত্যাচার করেন, নির্যাতন করেন, অন্যায়ভাবে হত্যা করে ফেলেন, আপনার বিচার এই দুনিয়াতেই হবে, আর যদি নাও হয় ইয়ামুল আখিরা, আখিরাতের ময়দানে হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং যারা অপরাধ এখনো করতেছেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে ফেলতেছেন, নিজেকে সংযত করেন, নিজেকে এই এমপি আনোয়ারুল আজিম থেকে শিক্ষা নেন। তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেল, আপনার লাশ একেবারে দুনিয়া থেকে চিরতরে মুছে যাওয়ার ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? সুতরাং এখন থামেন, আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। এই হজ আদায় করার পাশাপাশি, ভালো কাজের আমল করার পাশাপাশি নিজেকে একজন মানবতাহীনতায় না ভুগে একজন কল্যাণময়ী মানব হিসেবে নিজেকে পরিচয় দেন, আল্লাহর কাছে নিজেকে স্বীকৃতি দেন, ওগো আল্লাহ, আপনার প্রতিটি হুকুম আহকাম আমি মেনে নিলাম এবং গোটা সমাজে, গোটা রাষ্ট্রে, আমি প্রতিটি সেক্টরে আমি কায়েম করার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মন মানসিকতা যদি রাখেন, আল্লাহ তাআলা কখনো আপনাকে বিপদে ফেলবেন না।
কখনো আল্লাহ আপনার প্রতি অবিচার করবেন না ইনশাআল্লাহ।